ভাই ভিডিওটা ছেড়ে দিবেন না, আপনার একটি শেয়ার এই ছেলেটিকে তার মার কাছে ফিরিয়ে দিতে পারে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এই যে এক মা তার সন্তানকে খুঁজছেন। সন্তানের বয়স 23 বছর। তো সেই সন্তানটি আসলে শারীরিক প্রতিবন্ধী। আসলে কেউ যদি এই ছেলের সন্ধান পান তাহলে ভিডিওতে এই যে নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের সবার কাছে এই প্রত্যাশা। তো আমরা জানবো আসলে তার ছেলের কি সমস্যা এবং কবে হারানো গিয়েছে। আসসালামু আলাইকুম। তো কি নাম আপনার? আচ্ছা, তারপরে ছেলের নাম কি? তো মাহফুজ খানের কি সমস্যা আসলে? আমি তো ব্রেনের সমস্যা, মানসিক সমস্যা আরকি। আমি কথা বলতে পারি না। আব্বা-আম্মা শুধু বলতে পারে। আচ্ছা, আচ্ছা। তো ও কিভাবে হারিয়ে গেল আমরা একটু ওর বাবার কাছ থেকে জানবো। তো আপনার সন্তান কিভাবে হারালো একটু বলবেন? আমি ওই অটো চালাই, দাসপাড়া গাড়িটা কাম করাইছি। কাম করার পরে আমি একসাথে আমার সাথে আসলো আমাকে আব্বা আব্বা আমি বাইক যান তো গোসল করবো আজকে দেশে গোসল করবো তুই বাইক যা আমি আইতে আসি আমার কাম শেষ হয়ে যায়। পরে বাইতে আসি বাইতে আমার বয়স হয়ে গেলে মা মা কই কয়া খালি আম্মা কইছে আম্মা কয়ে তাই গোসল করে দেই। তো গোসল করে তুই বাচ্চার খাস খাই টিভি টিভিতে আজ দিয়ে মানা করতে গোসল করবো না। পরে নদীর ঘর দিয়ে গিয়া ওই টিটার দোকান করে দিয়া হয়ে গেছে। আজ কিন্তু খবর পাইনি বাইক থেকে আমার সন্তানকে বাইক যদি কেউ দেন আর আইনা দিয়ে পাই আমি বড় অসহায় ভাই। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এই যে বৃদ্ধ বাবা মা। তো একটা ভরসা এই সন্তান কি প্রতিবন্ধী, তারপরে তাকে ভালোবাসে। তো আপনাদের মেয়ে সন্তান কয়জন আমরা একটু জানতে চাই। আমার এক ছেলে, এক ছেলে? আরেকটা মারা গেছে। একজন মারা গেছে। তো এই এক ছেলে আসলে এখন কেমন পাচ্ছেন না তার? না, তো আপনার ছেলেটা কি প্রতিবন্ধী বললেন? মানসিক প্রতিবন্ধী। মানসিক প্রতিবন্ধী। তো দর্শক, আপনারা এই ছেলেটিকে যদি কেউ দেখেন, ভিডিওটা একটু ভালো করে দেখেন। যদি কেউ পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তাদের কাছে এটাই আমাদের চাওয়া, আর বেশি কিছু চাওয়ার না। আর ভিডিওটা একটু ঘরের ভিডিওতে শেয়ার করে দেবেন যাতে এই বাবা মার কাছে এই সন্তানটি আসলে ফিরে চলে আসে, সেই প্রত্যাশাই আমাদের। তো এই যে আপনার ছেলে কি আপনাদের পরিচয়, গ্রামের বাড়ি, ঠিকানা এগুলো বলতে পারে? আর কিছু বলতে পারেন না। কথা বলতে পারে না। শুধু শুধু আব্বা-আম্মা বলতে আব্বা পারে। আম্মা, শুধু আব্বা আম্মা। আর শারীরিক সব ঠিক আছে। ডাইন হাতটা একটু বাঁকা হয়ে থাকে। ডাইন হাত। জি, আব্বা-আম্মা আর আমরা পরিচিত সবারই চিনে, নিজের চিনে, পরিচিত সবারই চিনে। সবারই চিনে, মানে চিনতে পারে? জি, সবারই নিজের চিনতে পারে। পরিচিত সবারই চিনতে পারে। এরকম নিজের জায়গায় চলে পরিচিত। গেছে ভাই, কোনো সন্তান পাইনি। এই প্রথমে কি হারালো সে নাকি এর আগে না, হারালো? আরেকবার হারা গেছে, 1.5 মাস পর পাইছি। 1.5 মাস পরে কিভাবে পেলে? ওই মানে এক অটোওয়ালা অটো ওই আলগি পটার ফুল ওই মানে শ্বশুরবাড়ি গেছে। পরে রাস্তার দেখে আমার ওই এলাকার সিরাজ নাম্বার আছে, সিরাজ নাম্বার ফোন দিতে আমি এত ট্রাক অফিস আসছিলাম। তো আমার বললো আচ্ছু ভাই আপনার ছেলেরা পাওয়া গেছে। তো আলগি গেছি, গিয়ে দিয়ে আমার ছেলেরে সিএনজি দিয়ে নিয়ে আসছি আমি আবার খেয়েছি। পরে বাড়িতে নিচ্ছি 1.5 মাস পর আবার 3 দিন পর আবার হারিয়ে গেছে। পরে আবার 3 দিন পর আবার বাড়িতে চলে এসেছে। এইবার একে নিখোঁজ হয়ে গেল, কোনো সন্তান পাইনি ভাই। তো আপনার এই ছেলেটা বারবার হারিয়ে যায়, তো ওকে আসলে ওই কোনো ঘরে বন্দি করে রাখতে পারতেন বা? না, ওর প্রচন্ড জিদ, ঘর রাখার আটকে চেষ্টা রাখবে না। করতাম, যতটুকু পারতাম ওরে আটকে রাখতাম। গোসল টোসল করার পরে ওরে আর বের হতে দিতাম না। বা অনেক সময় একটু বেশি ইয়া করতে বললে উত্তেজিত থাকতো, তখন দেখা গেছে আমার কাজকর্ম ফালিয়েও কোনো রকম রান্না করতাম, ওরে নিয়ে ঘরে থাকতাম। তো একটা মানুষ তো আটকে রাখা যায় না সবসময়, যেহেতু ওর ছেলে মানুষ। হ্যাঁ, আর ওর বেশি একটু ইয়া ছিল, আপনি চঞ্চল বেশি ছিল। এই জন্য আর কি সবসময় আটকে রাখাটা সম্ভব নয়। প্রিয় দর্শক, আপনারা ছবিটা একটু ভালো করে দেখেন। তো এই সন্তানটিকে যদি আসলে আপনারা কোথাও দেখেন, তার বয়স 23 বছর। তো মাসাল্লাহ বড়। তো বাচ্চা বলা যাবে না, একজন বড় স্বাভাবিক মানুষের মতোই তার দেহ নাকি, তার গঠন। তো আপনারা তাকে যদি খুঁজে পান এই বৃদ্ধ বাবা মার কাছে, আসলে তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন বা এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন। এই প্রত্যাশা থাকলে আপনাদের সবার কাছে। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।